হ্যালো বন্ধুরা, হাই বন্ধুরা, সব বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে, একদম ছোটো ভিডিও, কিন্তু তোমরা সবাই দেখবে। এখানে হচ্ছে মোরলা মাছ। মোরলা মাছ কাটতে তো ভীষণ ঝামেলা, কিন্তু কাটতেই তো হবে। আমার কর্তামশাইয়ের খুব প্রিয়, আমারও ভালো লাগে মোরলা মাছটা খেতে। সব কেটে কুটে নিয়ে বা মোরলা মাছটা কাটতে বসলাম। এখানে গাটি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর এখানে শাক ভাজা করব। আর এই কলমি শাকটা একদমই খাওয়া হয় না। কুরকুরে যতদিন আছে আমার বাড়িতে, তারপর থেকে আমার কর্তামশাই একদম খেতে চায় না। কেন, কুরকুরের জন্য রোজ কলমি শাক আনতে হয়। কুরকুরে খেয়ে বুঝতে পেরেছো? আমার ছোট্ট একটা পোষ্য আছে, খরগোশ, তার নাম আমি রেখেছিলাম কুরকুরে। এখানে দেখো মাছের মাথা দিয়ে ঝিঙে আলু দিয়ে করবো। এই মাছের মাথা দিয়ে ঝিঙে আলু দিয়ে আমার মা খুব ভালো করতো, আমারও খুব ভালো লাগে। মাঝে মাঝেই করি আমি, মাঝে মাঝে না, প্রায় করতে থাকি, ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে। এ দেখো এখানে কলমি শাকটা ভালো করে কুচি নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিলাম। নিয়ে কলমি শাকগুলো খুব ফ্রেশ ছিল, কিন্তু এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। ভাবছিলাম চিকেনের একটা রেসিপি করব, কিন্তু মনে হলো অনেক দিন ছেলেকে বিরিয়ানি খাওয়ানো হয়নি, তা চট করে চাল ভিজিয়ে নিলাম। চালটা দেখলাম রয়েছে অনেকটা, ওর মতোই হয়ে যাবে। চলো, আজকে ছেলেকে কিন্তু বলিনি, সারপ্রাইজ দেবো বলে, কেন আজকে হচ্ছে মাদার্স ডে ভিডিও তোমাদের দেরি করে যাচ্ছে। তো চিকেন করতে করতেই তো মনে পড়ে গেছে, তাড়াতাড়ি করে চিকেনটাকে করে নিলাম, যেরকম করে চিকেন করো সেরকম। আর বিরিয়ানির মশলা ছিল, আর বিরিয়ানির না অ্যাসেন্স পাওয়া যায়, খুব সুন্দর গন্ধ। যেই বিরিয়ানি অ্যাসেন্সটা দিয়েছি, আমার ছেলে তো তখনই বুঝে গেছে বিরিয়ানি করছি, ছুটে এসছে, মা তুমি বিরিয়ানি করছো? আমি বলছি হ্যাঁ। আর এই ভাতটা না হতে থাকে 80%, তখন আমি মাংসের মধ্যে দিয়ে দিই, মাংসের ঝোলটাও থাকে। এই কায়দাটা আমাকে মাম্পি শিখিয়েছে। মাম্পি বললো মানে এরকমভাবে করিস, খুব তাড়াতাড়ি হয়, ভালোও খেতে লাগে। ওর বিরিয়ানির হাতের রান্নাটা ভীষণ টেস্টি হয়। আমিও করেছি, কিন্তু খুব ভালো হয়েছে, সত্যিকারের রে মাম্পি, ভীষণ ভালো হয়েছে খেতে। আর এখানে কলমি শাক ভাজা হয়ে গেল, মাছের মাথা দিয়ে ঝিঙ্গে আলুর তরকারি, আর কাটি কচু দিয়ে মাছের ঝোল। আর মোরলা মাছটা কেটে কুটে রেখে দিয়েছি, অন্য একদিন রান্না করবো। আজকে আর সময় পাচ্ছি না, বেলা অনেকটা হয়ে গেছে। চলো খেয়ে দিয়ে নিই। খেয়ে দিয়ে বিকেলবেলা চলে এলাম, চাটা করে খাওয়া হয়ে গেল। আর কিছুটা চিনি না আমি একটু গুঁড়ো করে রেখে দিই মিক্সিতে, ওই শরবত করতে হয় না, সেই জন্যে। শরবতের সময় ওই চিনি, গোটা চিনি গুলতে ভীষণ সময় লাগে, তা আমি একটু গুঁড়ো করে রেখে দিলে সেটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা একটা কফি প্যাক দেখছো, শিশি। এই কফি দিয়ে কী বানাবো পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। চলো আজকে টাটা।